এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে দিবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যক্তি যে তাসবির দানা ছিঁড়ে ফেললেন, আমি এই তাসবির দানাকে এই মুহূর্তে চুম্বন করলাম। এর কারণ হলো, এই তাসবির দানার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। আমরা 100 বার আল্লাহকে স্মরণ করেছি না 200 বার আল্লাহকে স্মরণ করেছি, এইটা তাসবিহের মাধ্যমেই আমরা একমাত্র সঠিক গণনা নির্ণয় করতে পারি। তাসবিহের দানাকে আমরা ফরজ ওয়াজিব এমনটা কিছু আমরা এটা ভাবি না, বরংস আল্লাহকে স্মরণ রাখার জন্য কতবার আল্লাহকে স্মরণ করলাম দৈনিক, সেই জন্যই মূলত আমরা এই তাসবিহকে ব্যবহার করি। আর এই তাসবির সম্মান এই কারণেই, যেহেতু এই তাসবিহ হাতে নিয়ে এই তাসবির দানাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করতে পারি। আর এই তাসবির দানা এমনই এক ফজিলতপূর্ণ, এই তাসবির দানায় আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। আর এই ভাই কি, তার দেল এতই মুর্দা হয়ে গেছে, তার দেল এতই মরে গেছে যে মানুষ আল্লাহর জিকির করবে, মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করবে, এইটুকু পর্যন্ত সহ্য করতে পারে না। এখন বর্তমানে একদল এভাবে বের হয়েছে যে মানুষ কিভাবে আমল কম করবে সেই দিকে প্রাণপণ তারা চেষ্টা চালাচ্ছে। অথচ শেষ জমানায় মানুষ তো আমল করতে চাই না, আর মানুষের দেল তো মরে গেছে আল্লাহকে স্মরণ না করার কারণে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাদিসের মধ্যে বলেছেন যে যারা আল্লাহর জিকির করে, যারা তাসবিহ পাঠ করে, তাদের দিল জিন্দা। আর যারা তাসবিহ পাঠ করে না, যারা আল্লাহর জিকির করে না, তাদের দিল হলো মুর্দা। আর এই ব্যক্তি কি বলছে যে তাসবির দানাকে ছিঁড়ে, তাসবির দানাকে পায়ের নিচে পিষে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করুন, আপনার জন্য দোয়া করি। আর আমার সকল মুহিব্বিন, সকল বন্ধু বান্ধব, সকলকে আমি সতর্ক করব এই সমস্ত ফিতনাবাজ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।